ছাত্র জনতার আন্দোলনে লোকমান হোসেন হারান তার ছেলে আব্দুল্লাহকে। শেষক সইতে না পেরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন কয়েক মাস। সে সুযোগে সে সময় তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে হত্যা মামলা করে কিছু কুচক্রী মহল। আমি খুবই অসুস্থ ছিলাম, আমার হাসপাতালতে নিয়ে আসে, থানায় নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার দিয়ে মামলা করে আমার সই করালো। তার স্বাক্ষরে মামলা হলেও মামলায় কি উল্লেখ করা হয়েছে বা কারা আসামি তা জানেন না তিনি। তারই মেয়ের জামাই গ্রেপ্তারের পর জানতে পারে কৌশলে তাকে দিয়ে করানো মামলায় তার মেয়ের জামাইকেও আসামি করেছে কুচক্রী মহল। এটাকে আমি চাইছিলাম যে এটা আমার ছেলের মামলার আমার জামাইকে ফাঁসা দিকে, এটা তো আমি কখনো চাই নাই। তো এগুলো তো আসলে পুলিশ যা করতেছে এগুলো জুলুম করতেছে। জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোকে দিয়ে এভাবেই নামে মাত্র বাদী বানিয়ে মামলা করাই দিশেহারা কুষ্টিয়ার শত শত পরিবার। আন্দোলনের বিপক্ষে না থেকেও হয়েছেন আসামি। অব্যাহতির নামে এখন হচ্ছেন চাঁদাবাজির শিকার। দুজন ফোন করেছে যে আপনি কিছু টাকা দেন, আপনার চার্জশিট থেকে আপনার নাম পাঠিয়ে দেবো। আমি কিছু জানি না, শুনি না, কেন আমাকে মামলায় হয়রানি করার জন্য আমার মামলার আসামি বানানো হইলো। আমি তো হত্যাকাণ্ডের কিছু জানি না, বা আসামি কিভাবে হইলাম আমি এটাও জানি না। এমন হয়রানিমূলক মিথ্যা মামলা নিয়ে বিব্রত খোদ জেলার বিএনপি নেতারাও। তারাও চাই হয়রানিমূলক এসব মামলা বন্ধ হোক। 5 তারিখের পরের থেকে যে সমস্ত মামলাগুলো হয়েছে, এটা অধিকাংশ মামলা হচ্ছে ত্রুটিপূর্ণ। এর মধ্যে দুর্বৃত্তায়ন হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, লাশ বিক্রি করা হয়েছে, মামলাগুলো সঠিক হয়নি। আর এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। মোবাইল ফোনে পুলিশ সুপার জানান, তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা। আমরা তদন্ত সঠিকভাবে করার চেষ্টা করতেছি। আমরা অবশ্যই চেষ্টা করব, যদি কোনো লোক জড়িত না থাকে তার ইনভলভমেন্ট থাকবে না, আর যদি কেউ জড়িত থাকে তার এজাহারে নাম না থাকবে সে পরবর্তী ইনক্লুড হবে। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে 19টি মামলা হয়েছে কুষ্টিয়ায়। এসব মামলায় প্রকৃত অপরাধীদের বাইরে আসামি করা হয়েছে শত শত নিরীহ মানুষদেরও। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।